আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব সপ্তম শ্রেণীর গণিত এর পঞ্চম অধ্যায়টি বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। আমরা এই অধ্যায়টি দেখার আগে প্রথমে আমাদের কিছু প্রয়োজনীয় সূত্র দেখে নিব। আমাদেরকে প্রথমে কিছু সূত্র দেখে নিতে হবে। ১ নম্বর সূত্রটি আমরা দেখে নেই। a প্লাস b হোল স্কয়ার সূত্র সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র। এরপরে আমাদের দেখে নিতে হবে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। a মাইনাস b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এরপরে আমাদের দেখতে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র। এটা হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এরপরে আরেকটা সূত্র দেখতে হবে আপাতত, a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই সূত্রটি হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। এরপরে 5 নম্বর সূত্র দেখতে হবে a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো আপাতত আমরা এই সূত্রগুলো দেখি এবং পরবর্তীতে সরাসরি অঙ্কে ফিরে আসি। প্রথমে আমরা অনুশীলনী 5.1 এর 1 নম্বর অঙ্ক থেকে শুরু করব। আমরা এখন করব কি 5.1 অনুশীলনী এর 1 নম্বর অঙ্কটি দেখব। 1 নম্বর প্রশ্নটি হচ্ছে কি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় a প্লাস 5 এর এখন বর্গ মানে কি আমরা জানি, বর্গ মানে স্কয়ার। আর যদি বলতো এখন ঘন বললে আমরা বুঝতাম কি, ঘন বললে আমরা বুঝবো কি কিউব, আর বর্গ মানে স্কয়ার। এক নম্বর প্রশ্নটি দেখে নেই, a প্লাস 5 এর বর্গ। এর বর্গ কি? আমরা লিখি a প্লাস 5 এর বর্গ জাস্ট হোল স্কয়ার করে দিব। এখন এটা হয় a প্লাস b হোল স্কয়ার সূত্র। তার মানে a প্লাস b হোল স্কয়ার সূত্র আমরা পূর্বে দেখাইছি। a প্লাস b হোল স্কয়ারের সূত্র a প্লাস b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা হচ্ছে আমাদের a প্লাস b হোল স্কয়ারের সূত্র। জাস্ট এখানে অ্যাপ্লাই করে দিই আমরা। a ধরবো কাকে? a কে। তার মানে এখানে a প্লাস b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করব। a স্কয়ার প্লাস 2a ধরছি কাকে? a কে। b ধরছি কাকে? আমরা 5 কে। 2ab প্লাস b স্কয়ার মানে হচ্ছে 5 স্কয়ার। তার মানে a স্কয়ার প্লাস, আগে আমরা এরকম গুণ থাকলে সংখ্যা গুণ করে দিব, বাকি যে চলকগুলো আছে অর্থাৎ ইংরেজি বর্ণ ওগুলোকে লিখে দিব। তার মানে 5 দুগুণে কত? 10, আর a আছে a থেকে যাবে, আর এখানে 5 স্কয়ার মানে হচ্ছে 25। এর পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নিব 2 নম্বর, 5x মাইনাস 7 এর বর্গ। 2 নম্বর প্রশ্ন কি আমাদের? 5x মাইনাস 7 এর বর্গ। প্রথমে আমাদের হোল স্কয়ার করতে হবে 5x মাইনাস 7 হোল স্কয়ার। এখন এটা হয়ে গেছে a মাইনাস b হোল স্কয়ার সূত্র। আমরা এর আগে a মাইনাস b হোল স্কয়ার সূত্র তোমাদেরকে দেখাইছি। a মাইনাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তার মানে a ধরছি কাকে? 5x কে হবে আমাদের a স্কয়ার মাইনাস 2
এ হবে 5x, বি হচ্ছে 7 প্লাস বি স্কোয়ার, তার মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সো 5x হোল স্কোয়ার, এর মানে হচ্ছে কি আমাদের এই স্কোয়ারটা 5 এর উপরেও আছে, x এর উপর আছে, তার মানে 5 স্কোয়ার মানে কত 25, আর x স্কোয়ার মানে x স্কোয়ার, আর এখানে হচ্ছে মাইনাস 5 দুগুণে কত 10, আর 10 গুণ 7 হচ্ছে 70, x এর x, আর 7 স্কোয়ার মানে হচ্ছে 49। এগুলো এখন 7 স্কোয়ার 49 এটা আমরা কিভাবে জানবো? এটা সাধারণত 7 স্কোয়ারকে আমরা লিখতে পারি 7 গুণ 7, তার মানে 7 7 আমরা জানি কত 49। তাছাড়া ক্যালকুলেটরে আমরা যদি ডিরেক্ট 7 স্কোয়ার চেপে দেই তখন আমরা 49 পেয়ে যাব উত্তর। এরপরে আমাদের 3 নম্বর প্রশ্নটি দেখবো আমরা। 3a minus 11xy, 3a minus 11xy এর বর্গ, তার মানে আমরা প্রথমেই হোল স্কয়ার করতে হবে 3a মাইনাস 11xy ইজ হোল স্কয়ার। এখন এখানেও a মাইনাস b হোল স্কয়ার সূত্র হয়ে গেল, তার মানে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। জাস্ট আমরা সূত্রটা বসাই দিব। a স্কয়ার হচ্ছে 3a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। সো আমরা এটা কিভাবে করছি, এখানে এ স্কয়ার, এই যে এ দর্শিকাকে 3a কে এ স্কয়ার মাইনাস 2ab, 2 এটা হচ্ছে আমাদের সূত্রের 2, আর এ দর্শিকাকে 3a কে, বি দর্শিকাকে 11x² কে 2ab প্লাস বি স্কয়ার হচ্ছে এটা। সো 3 এই স্কয়ারটা 3 এর উপর আছে, এর উপর আছে। আচ্ছা আমরা একটা জিনিস খেয়াল করি, এখন আমরা যদি এভাবে লিখি 3a স্কয়ার, এটার মানে হচ্ছে আমাদের এই স্কয়ারটা শুধু এর উপরে আছে, নট 3 এর উপরে। আবার আমরা যদি এখন এইভাবে ব্র্যাকেট দিয়ে লিখি স্কয়ার, তখন আমাদেরকে বোঝায় যে স্কয়ারটা 3 এর উপরেও আছে, এর উপরেও আছে। এটাই জাস্ট ব্র্যাকেট দিলে এটাই পার্থক্য, আর ব্র্যাকেট না দিলে এটা পার্থক্য। সো এখন এটাকে আমরা কি লিখতে পারি? আগে দেখাচ্ছি 3a স্কয়ার, 3 স্কয়ার a স্কয়ার, তার মানে 3 এর উপরে এখন যদি আমরা স্কয়ার দেই তাহলে সেটা হবে কত 9, আর এর উপর স্কয়ার দিলে a স্কয়ার হবে, আর মাইনাস 3 দুগুণে কত 6, 6 11 কত 66, আর আছে a x y, আর এখানে প্লাস 11xy হোল স্কয়ার, তার মানে 11 স্কয়ার মানে হচ্ছে 121 x স্কয়ার y স্কয়ার। এটা হচ্ছে আমাদের উত্তর। এরপরে আমরা 4 নম্বর প্রশ্নটি দেখব। 3 শেষ, আমাদের 4 নম্বর প্রশ্নটি দেখব এখন আমরা। 5a স্কয়ার প্লাস 9m স্কয়ার এর বর্গ, তার মানে এটাকে জাস্ট আমরা কি করব, বর্গটা করি। a স্কয়ার প্লাস 9m স্কয়ার এর বর্গ মানে হোল স্কয়ার, তার মানে কি এখানে হচ্ছে a প্লাস b হোল স্কয়ারের সূত্র, a প্লাস b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, জাস্ট এতটুক। সো a স্কয়ার কাকে ধরবো আমরা, 5a স্কয়ার হোল স্কয়ার, এই যে a স্কয়ার ধরবো 5a স্কয়ার কে, প্লাস 2ab a b প্লাস বি স্কয়ার, জাস্ট এগুলো হচ্ছে কি এই স্কয়ারটা কিন্তু আমাদের তার আগের মানে কি বলে এর সঙ্গী, বাট আর এই এখন যে নতুন স্কয়ারটা এটা হচ্ছে আমাদের সূত্রের স্কয়ার, দুইটা কিন্তু এক না। তার মানে এখন এখানে আমরা লিখতে পারি কত 5 স্কয়ার মানে 25, আর এই স্কয়ারে যোগ গুণ হবে, তার মানে a টু দি পাওয়ার 4 প্লাস 5 দুগুণা 10, 9 10 90 a স্কয়ার m স্কয়ার, আর এখানে পাবো প্লাস 9 স্কয়ার মানে 81 m
স্কোয়ার মানে হবে এই স্কোয়ার স্কোয়ারের গুণ পাওয়ারে পারে, তার মানে m টু দি পাওয়ার 4। সো আমাদের 4 নম্বর অঙ্ক শেষ। এখন আমরা 5 নম্বর অঙ্ক দেখব ইনশাআল্লাহ। 55 এর বর্গ। আমরা এই অঙ্কটি দেখার আগে প্রথমে 55কে আমরা দুই ভাগে ভাগ করে নিব। 50 যোগ 5। সো আমরা 55কে লিখতে পারি 50 যোগ 5, তাহলে আমাদের আগের সংখ্যাটি ফিরে আসে, তা সেটাকে হোল স্কয়ার করে দিব। তখন আমরা আবার a প্লাস বি হোল স্কয়ার সূত্র পেয়ে যাই। a প্লাস বি হোল স্কয়ার সূত্র পেয়ে যাই a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। সো a স্কয়ার মানে হচ্ছে 50 স্কয়ার প্লাস 2a হচ্ছে 50, b হচ্ছে 5 প্লাস বি স্কয়ার। কারণ 50 স্কয়ার মানে হচ্ছে কত? 2500 প্লাস 50 দুগুণে 100 500, আর হচ্ছে 5 স্কয়ার মানে হচ্ছে 25। সো এটা হবে কত? 2500 3025। 2500 আর 500 যোগ করলে 3000 আর সাথে 25। এটাই হচ্ছে আমাদের উত্তর।